আর কতটা নরম হয়েছে দেখুন। আসসালামু আলাইকুম, এলিজা কিচেনে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি সুজি দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে এবং কাজে আসবে। চলুন তাহলে ঝটপট করে বানিয়ে দিই। সর্বপ্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। 1 প্যাকেট সুজির মধ্যে আমি হাফটা নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন। এটা ঢেলে নেব। আর এখানে লাগবে টক দই। তো আমাদের গ্রাম অঞ্চলে তো টক দই সবসময় হাতের কাছে থাকে না, তার জন্য আমি টক দইয়ের পরিবর্তে এই যে 1 কাপ দুধ ঢেলে দিলাম সুজির মধ্যে, আর 1 চামচ লেবুর রস দিয়ে দেবো। বাস এটাই কমপ্লিট হয়ে যাবে, টক দইয়ের কাজ করবে। হাফ টিস্পুন দিয়ে দেবো জিরে, 4 চামচের 1 চামচ চিনি, টেস্ট অনুযায়ী নুন, 1 চামচ রিফাইন্ড অয়েল। যে কাপেরই নিয়েছি সুজি, এই কাপেরই 1 কাপ দিয়ে দেবো পানি। ব্লেন্ডারে মুখটাকে বন্ধ করে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম। ফিরে এলাম 10 মিনিট পর। আগে থেকে এখন অনেকটাই ঘন হয়ে গেছে। একটু এটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তো একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আপনারা না পছন্দ করলে বাদ দিতে পারেন। আর একেবারে এটা হেলদি খাবার, এটা সকালে এবং রাতের ডিনারে ব্যবহার করতে পারবেন। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন। এখানে খাবার সোডা দিয়ে দেব। ঘরে খাবার সোডা না থাকলে ইনো ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে না হয়ে গেলে বেশিক্ষণ রাখা চলবে না। আগে থেকে এই বাটিগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম। 1 চামচ করে দিয়ে দেব। আর একটু দেখতে ভালো লাগার জন্য উপর থেকে লঙ্কার গুঁড়া দিয়ে দেব। আগে থেকে পানিটা বসিয়ে দিয়েছিলাম, ফুটেও গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আগের থেকে অনেকটা ফুলে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন পরিষ্কার বের হচ্ছে, কাঠিটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে আর এখন দেখুন কতটা শক্ত হয়ে গেছে, আর আপনা আপনি ধারগুলো ছেড়ে ছেড়ে গেছে। এই চামচের পেছন দিক দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। এই যে দেখুন এই অবস্থাতেই আপনারা টমেটো সস দিয়ে খেয়ে নিতে পারেন, কিন্তু আর একটু চটপটা করার জন্য চুলাটাকে অন করে একটা চাটু বসিয়ে দিলাম। তাতে 2 চামচ সাদা তেল দিয়ে দিব। একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দিব তেলের মধ্যে। আর চুলা নাস্তা কিন্তু একেবারে কম থাকবে, মিডিয়াম আছে। উল্টে পাল্টে একটা কালার লাল লাল হয়ে গেছে দেখুন। এখন নামিয়ে নেব তেল থেকে। আর তলটা দেখুন, এই যে এটা না করলেও হবে, কিন্তু একটু ভালো লাগবে বেশি, তার জন্য করলাম। কতটা নরম হয়েছে দেখুন। এই যে দেখুন এটা টমেটো সসের সাথেও খেতে পারেন, এবং যে ইডলির চাটনি হয় সেটা দিয়েও খেতে পারবেন। এটা কিন্তু চায়ের আগে হয়ে যাবে, 10 মিনিটের মধ্যেই তৈরি করতে ফেলতে পারবেন এটা।
ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।